আমি ফিলিস্তিনি এক মাজলুম। আপনারা কি কখনো কাবাব খেয়েছেন? খাসি অথবা দুম্বা? নিন, এ তো সেই কাবাব। আগুনে ঝলসানো আমার ছোট্ট ভাইটি আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি। আমি আমি ফিলিস্তিনি এক মাজলুম। প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে মাদ্রাসাতে যাচ্ছিলাম। ভেবেছিলাম ভেবেছিলাম অন্য আরো 10টি মানুষের মতো আমিও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব। কিন্তু 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 হঠাৎ এক বিকট আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার পাশে আমার বাবার ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি আমার মাদ্রাসাটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি মা মা বলে চিৎকার করে ঘরের এক কোনায় গিয়ে দেখলাম আমার মায়ের বিভৎস লাশের পাশে আমার ছোট্ট ভাইটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। তখন তখন আপনাদের কথা মনে হলো। ভাবলাম এই মুহূর্তে হয়তো আপনারা ভোজের আনন্দে মেতে উঠেছেন। নিন, ভোজ করুন, খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ। ভবিষ্যতে ভবিষ্যতে আপনাদের কাবাব তৈরি করে দেওয়ার কোনো মানুষ থাকবে না। তখন কি নেমে ধরবে আপনাদের এই ভোজ খাওয়া? আমি জানি আপনাদের চোখ কান আজ লালসার মোহে অন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর চারিদিক থেকে যে আত্মচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে তা আপনাদের বিবেককে এক বিন্দু মাত্র নাড়াতে পারেনি। তবে শুনে রেখো হে বাংলার মুসলমানেরা, সেই দিন আর বেশি দূরে নয়। যদি তোমরা এদের উপর ভরসা করে বসে থাকো তাহলে শুনে রেখো তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বাবার আওয়াজে। তোমাদেরও একদিন ঘুম ভাঙবে বাবার ক্ষত বিক্ষত লাশ দেখে। তোমাদেরও একদিন ঘুম ভাঙবে মায়ের বিভৎস লাশ দেখে। তোমাদের একদিন ঘুম ভাঙবে ছোট্ট ভাইটির ঝলসানো শরীরের দেহ দেখে। হে আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমরা আজ বড় অসহায়। আমাদের বাড়ি নেই, আমাদের ঘর নেই। বাবাকে হারিয়েছি, কলিজার টুকরা মাকে হারিয়েছি। ছোট্ট ভাইটির ঝলসানো শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি।
আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো।